এই মুহূর্তের সবথেকে বড় খবর, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার 16 লক্ষ উপভোক্তাদের জেলায় জেলায় খসড়া লিস্ট প্রকাশের কাজ শুরু করে দেওয়া হলো। কবে থেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে, প্রথম কিস্তি 60,000 টাকা, সে বিষয়ে তথ্য চলে এসেছে। এবং খসড়া লিস্টেই নাম থাকলে যে ফাইনাল লিস্টে আপনার নাম যাবে তেমনটা কিন্তু না, খসড়া লিস্ট থেকে অনেকের নাম বাতিল পড়ে যেতে পারে। তাছাড়াও ইতিমধ্যেই যে খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছে, সেই খসড়া লিস্টে যদি আপনার নাম না থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ফাইনাল লিস্টে যেতে পারবেন না, অথবা ফাইনাল লিস্টে আপনার নাম থাকবে না। কি বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার টাকা দেওয়া নিয়ে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। যদি চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। এবং যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। দেখুন, প্রথমেই বলা হয়েছে এবার বাংলার বাড়ি পাবেন 85,000, দ্বিতীয় দফায় উপভোক্তার খসড়া তালিকা প্রকাশ। এটি শুধুমাত্র একটি জেলার রিপোর্ট, এইভাবে প্রায় প্রত্যেকটা জেলারই কিন্তু রিপোর্ট চলে এসেছে এবং 3রা নভেম্বর থেকে খসড়া লিস্ট প্রকাশ করা শুরু করে দিয়েছে প্রত্যেকটা জেলায়। নদিয়া জেলায় প্রকাশিত হলো বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার খসড়া তালিকা। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে এই তালিকায় মোট 85,633 জন উপভোক্তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। সোমবার সকাল থেকেই জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস, মহকুমা শাসকের দপ্তর এবং জেলা প্রশাসকের কার্যালয়ে তালিকাটি ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ তা দেখে যাচাই করতে পারে। অর্থাৎ ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে নদিয়া জেলায়, এবং সেখানে যদি আপনাদের নাম না থেকে থাকে সেক্ষেত্রে তার কিন্তু অভিযোগ জানাতে পারেন বিডিও অফিসে অথবা এসডি অফিসে গিয়ে। এবং যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকে অবশ্যই দেখে নেবেন সেই খসড়া তালিকায় নাম আছে কিনা, এবং এই খসড়া তালিকার পরেই কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে এবং পরের মাস থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসা শুরু করবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছে সেটাও একটু পরে জানিয়ে দিচ্ছি। প্রশাসন সূত্রে খবর, আগামী 10ই নভেম্বর পর্যন্ত উপভোক্তারা তাদের অভিযোগ বা আপত্তি জমা করতে পারবেন। যদি দেখা যায় কোনো অযোগ্য ব্যক্তি বা পরিবারের নাম উঠছে তবে প্রশাসন তা যাচাই করবে। অভিযোগ প্রমাণ হলে অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ দেবে। এরপর সংশোধিত তালিকায় গ্রাম সভায় প্রকাশ করা হবে, যাতে প্রকৃত উপভোক্তারা তাদের নাম আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে পারেন। প্রশাসনের এক আধিকারিক বলেন, খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে, তবে দ্বিতীয় দফায় কতজন উপভোক্তা বাংলার বাড়ির টাকা পাবেন সেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। রাজ্য থেকে বরাদ্দ টাকা এলেই তা সরাসরি উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, সমীক্ষার শুরুতে নদিয়া জেলায় মোট 86,600 জন উপভোক্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তবে সুপার চেকিং এবং বিভিন্ন যাচাই পর্বে প্রায় 1,000 নাম বাদ পড়েছে। ফলে চূড়ান্ত খসড়া তালিকায় স্থান পেয়েছে 85,633 জন। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু নাম বাদ দেওয়ারও কাজ শেষ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা অযোগ্য রয়েছে তাদের কিন্তু এই সুপার চেকিংয়েই নাম বাদ দেওয়া হয়েছে। এখন খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এই খসড়া তালিকা নিয়েও যদি আপনাদের কোনো ধরনের অভিযোগ থাকে তাহলে আপনি বিডিও অফিসে অথবা এসডি অফিসে জানাতে পারেন, এবং সেটা আবারও খতিয়ে দেখা হবে। এরপরে কিন্তু আবারও একটা ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। সেই ফাইনাল লিস্টে নাম থাকলেই আপনারা পরের মাস থেকে ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা বাংলার বাড়ি প্রকল্প থেকে পেয়ে যাবেন। এদিকে প্রথম দফায় অগ্রগতি নিয়েও জেলা প্রশাসন তথ্য দিয়েছে। প্রথম দফায় 46,358 জন উপভোক্তার মধ্যে 44,809 জন ইতিমধ্যেই বাড়ির কাজ শেষ করেছেন। অর্থাৎ নদিয়া জেলায় 96.4% বাড়ি নির্মাণ সম্পূর্ণ হয়েছে। প্রশাসনের দাবি এটি রাজ্যের মধ্যে অন্যতম সেরা সাফল্যের নজির। উল্লেখ্য, গত 10ই অক্টোবরের মধ্যে নদিয়ায় দ্বিতীয় দফায় সুপার চেকিং এর কাজ শেষ করা হয়। এরপর 17ই অক্টোবরের মধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্ট যাচাই সম্পন্ন হয়। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী 3 থেকে 10ই নভেম্বরের মধ্যে খসড়া তালিকা প্রকাশ ও অভিযোগ গ্রহণের কাজ চলবে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু খসড়া তালিকা প্রকাশের কাজ সম্পন্ন করা হয়েছে, এবং যে সমস্ত জেলায় এখনো পর্যন্ত প্রকাশ করেনি সেই সমস্ত জেলা কিন্তু ধাপে ধাপে প্রকাশ করছে। 10 তারিখের মধ্যে কিন্তু তালিকা প্রকাশ করা হবে, এবং 10 তারিখের মধ্যে যদি আপনাদের কোনো ধরনের অভিযোগ থাকে সেটা কিন্তু জানাতে পারবেন। পরে 26শে নভেম্বরের মধ্যে গ্রাম সভা করে চূড়ান্ত তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া কার্যকর বাস্তবায়নের জন্য জেলার সব ব্লক, মহকুমা এবং জেলা স্তরের বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রশাসনের আশা, অভিযোগ ও যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রকৃত উপভোক্তারা দ্রুত বাংলার বাড়ির সুবিধা পাবেন। যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন অবশ্যই আপনি আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন 10ই নভেম্বরের মধ্যে, এবং 10ই নভেম্বরের মধ্যে জানতে পারেন যে খসড়া লিস্টে আপনার নাম আছে কিনা। যদি খসড়া লিস্টে নাম থেকে থাকে তার মানে বুঝে নেবেন যে ফাইনাল লিস্টেও কিন্তু আপনার নামটা চলে যাবে। অযোগ্য যারা উপভোক্তা রয়েছে তাদের এই খসড়া লিস্টে নাম থাকবে না, এবং আগে থেকেই তাদের নাম বাদ দেওয়া হয়েছে। গত লোকসভা নির্বাচনের পরই 2024 সালের ডিসেম্বর মাসে বাংলার বাড়ির প্রথম দফার প্রথম কিস্তির টাকা দিয়েছিল রাজ্য সরকার। তারপর 2025 সালের মে মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। সেই মতো উপভোক্তারা যাতে দ্রুত বাড়ি তৈরির কাজ শেষ করেন সে ব্যাপারে রাজ্যের তরফে জোর দেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় দফার উপভোক্তাদের টাকা ছাড়ার পালা, তাও বিধানসভা নির্বাচনের ঠিক আগেই। রাজনৈতিক মহলের দাবি, একাধিক সমীক্ষার পরেও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পশ্চিমবঙ্গ পায়নি। তার পরিবর্তে রাজ্য সরকার টাকা দিয়ে উপভোক্তাদের বাড়ি তৈরির সিদ্ধান্ত নেয়। সেটাই বাস্তবায়িত করে দেখিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। এবার বিধানসভা নির্বাচনের ঠিক আগে দ্বিতীয় দফার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। তো খসড়া তালিকায় আপনার নাম এসেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
এখন কথা হলো, যাদের নাম খসড়া লিস্টে এসেছে তারা কবে থেকে টাকা পাবে। যেহেতু খসড়া লিস্ট প্রকাশ করা হয়েছে 30শে নভেম্বরের মধ্যে ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ করা হবে, অর্থাৎ 30শে নভেম্বরই কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে। সেই ফাইনাল লিস্টে যাদের নাম থাকবে তারাই প্রথম কিস্তি 60,000 টাকা পাবে ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যেই। ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যেই প্রথম কিস্তি 60,000 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। এরপর দ্বিতীয় কিস্তি 60,000 টাকা 2026 সালের মে থেকে জুন মাসের মধ্যেই আসবে, অথবা মার্চ থেকে জুন মাসের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে দ্বিতীয় কিস্তির টাকা। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যখনই আপনি বাড়ির কাজ অর্ধেক সম্পন্ন করবেন তারপরেই কিন্তু বাকি কিস্তির টাকাটা দেওয়া হবে। এটাই ছিল বাংলার বাড়ি প্রকল্পের 16 লক্ষ উপভোক্তাদের দ্বিতীয় দফার টাকা দেওয়া নিয়ে নতুন আপডেট। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।